চেষ্টা তাদের হাতে এখনো পর্যন্ত আসেনি। এরম একাধিক অনিয়া ব্যবহার আমরা পাচ্ছি প্রশাসনের এক শ্রেণীর মানুষের তরফ থেকে। তাই আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একত্রিত করে এক জায়গায় যেভাবে বাংলার লাঞ্ছিত বঞ্চিত অসহায় মজদুর মানুষদের মসিহা হয়ে তিনি কাজ করছেন, তিনি আজকে ডাক দিয়েছেন আজকের বাংলার বিভিন্ন প্রান্তে থেকে বাংলার ওই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য বাংলা মায়ের সন্তানরা এখানে উপস্থিত থাকবে এবং সাফল্য হবে বলে আমরা মনে করছি। এখানে কতটা মানুষের জমায়েত হতে পারবে? এখানে আমরা তৃণমূল কংগ্রেসের মতন তো বলতে পারি না যে 5,000 লোক নিয়ে 5 লক্ষ লোক। আমরা মানুষের ওপর ভরসা করি। তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি স্টেজে এক কথা বলে বাস্তবে তার রূপ অন্যটা পাওয়া যায়। আমরা এরকম করে নির্দিষ্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারবো না, কিন্তু আমরা এইটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি ভাইজান যেখানে ডাক দিয়েছে ভাইজান পথে নওজোয়ান নামবে, এটা আমরা বলতে পারি। যেখানকার বিধানসভায় নওশাদ সিদ্দিকী বিধায়ক, সেই ভাঙড় বিধানসভা থেকে কত মানুষ এখানে আসছে বলে মনে করছে? আরে কিছুক্ষণ পরে দেখতে পাবেন ভাঙড় থেকে অগণিত মায়ের সন্তানরা, তারা কেবলমাত্র কালো মাথায় এখানে শিয়ালদায় দেখতে পাবেন। তারা অসংখ্য গাড়ি নিয়ে তারা চলে আসছেন। ইতিমধ্যে ভয়তে ভাঙড়ে যিনি দায়িত্ব নিয়েছেন, বর্তমান অবজারভার হিসেবে যিনি কাজ করছেন, ক্যানিং বিধানসভার একজন হারমাত, তিনি ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়েছেন যে কে কোথায় যাচ্ছে লক্ষ্য রাখার জন্য। কিন্তু ক্যানিংয়ের ওই হারমাতকে বলি, এরা ভাঙড়ের মানুষ। ভাঙড়ের মানুষকে হাঁসের বাচ্চাকে যেমন সাঁতার শেখাতে হয় না, ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না। তারা খাল বিল ক্ষেত্রে এই আজকের এই শিয়ালদার এই স্টেশনে জমায়েত হয় বলে আমরা মনে করছি। আপনাদের কি কোনো জায়গায় বাধা দেওয়া হচ্ছে? গরম করলে হবে, ভিডিওটা তো